লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুর টাকা তো অ্যাকাউন্টে ঢুকবেই, কিন্তু নতুন কিছু নিয়ম বদলালো রাজ্য সরকার। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে নতুন সেই নিয়মগুলি কি করা হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সরকারি সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় বিভিন্ন প্রকল্পের টাকা। এমন পরিস্থিতিতে দিন দিন চুরির ঝামেলাও বাড়ছে। এমন ঘটনায় নাস্তানবুদ সাধারণ মানুষ থেকে সরকারও। তাই এখন সবটা সামলে নিতে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এবং রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের প্রদত্ত তহবিল রক্ষার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে। বিশেষ করে তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে অর্থ অপব্যবহার সম্পর্কে অভিযোগ উঠেছে, সেদিকে বিশেষ নজর রেখেছে সরকার। এটি প্রশাসনের মধ্যেও শঙ্কা জাগিয়েছে। এই বিষয়গুলির তদন্তের জন্য অনুরোধ দাবি করা হয়েছে। জবাবে রাজ্য সরকার এই তহবিলগুলি রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের অর্থ বিভাগ নতুন নির্দেশিকা জারি করেছে, যাতে সমস্ত সরকারি বিভাগ ডিবিটি স্কিমের জন্য রাজ্যের রিজার্ভ ব্যাংকের সুরক্ষা নিয়ম অনুসরণ করে। মোট 16টি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চূড়ান্ত করা হয়েছে এবং সেগুলি সম্পর্কে সমস্ত বিভাগীয় প্রধানের অবহিত করা হয়েছে। এই নিয়মগুলি নিশ্চিত করে যে অর্থ নিরাপদে স্থানান্তর করা হবে এবং রাজ্য সরকারের অর্থের কোনো অপব্যবহার বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রকল্পের টাকা নিয়ে নতুন নিয়ম কিভাবে কাজ করবে? নতুন নিয়মের অধীনে আরবিআইয়ের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআর মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীর বিবরণ যাচাই করা হবে। উপরন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কোনো কাগজপত্র থাকবে না, সবকিছু ডিজিটাল পদ্ধতিতে প্রক্রিয়া করা হবে। যারা লিখিতভাবে আবেদন করেন তাদের জন্য অনুমোদন প্রক্রিয়া ট্র্যাক করা এবং জড়িত সরকারি কর্মকর্তাদের শনাক্ত করা সহজ করার জন্য একটি পৃথক ওয়েবসাইট তৈরি করা হবে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের ডবল যাচাইকরণ, এই দরুন করা হবে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের ডবল যাচাইকরণ। সুবিধাভোগীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 2 বার নিবন্ধন করতে হবে। প্রথমবার একটি গোপনীয়তার জন্য মাস্ক করা হবে এবং তারপর এটি যাচাইয়ের জন্য আবার রেজিস্ট্রেশন করা হবে। উপরন্তু আবেদনকারীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ প্রমাণও আপলোড করতে হবে, যেমন ব্যাংকের পাসবুকের প্রথম পেজ বা বাতিল চেকের ছবি। এটি অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড নিশ্চিত করতে সাহায্য করবে। যে কোনো অসঙ্গতি, যেমন বিভিন্ন নামের অ্যাকাউন্ট শনাক্ত করা হবে। গ্রাহকের ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের কিনা তাও পরীক্ষা করা হবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি গ্রুপ এ স্তরের আধিকারিক অ্যাকাউন্টের বিবরণ অনুমোদনের দায়িত্ব নেবেন। যদি কোনো কারণে স্থানান্তর সম্পূর্ণ করা না যায়, তাহলে অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে এবং সুবিধাভোগীকে তাদের অর্থ প্রদানের স্ট্যাটাস সম্পর্কে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ডিটেলস বিষয়গুলো। তো এইভাবেই কিন্তু আগামীতে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু বা রূপশ্রী প্রকল্প বা কন্যাশ্রী প্রকল্পের টাকাগুলো কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।